হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে নিজের নাম দিয়ে তৈরি করা এই ধরনের ছবিগুলো কিন্তু খুবই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। তো বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার দিকে কিন্তু খুবই ভাইরাল এই ধরনের ছবিগুলো। তো কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই ধরনের ছবিগুলো এডিটিং করতে পারবেন তা আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এই কাজটি করার জন্য আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না, আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি নিজের নাম দিয়ে এই ধরনের ছবিগুলো কিন্তু এডিটিং করতে পারবেন। তো আমি অনেকগুলো ছবি তৈরি করেছি, আমার স্ক্রিনটাকে ফলো করেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি কিন্তু আমি জেনারেট করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো চলুন কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এই ধরনের ভাইরাল ফটোগুলো এডিটিং করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তবে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম, আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিয়ে এখানে লিখে দেবে হলো বিং ইমেজ ক্রিয়েটর। দেখতে পাচ্ছেন বিং ইমেজ ক্রিয়েটর নামে একটা ওয়েবসাইট চলে এসেছে, সেটাতে টাচ করে দেবো। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, এটাতে টাচ করে দেবেন। এখন যে কাজটা করতে হবে, এখানে আপনাদের একটা ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তা নাহলেও কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না। তো আমি দেখিয়ে দিতেছি কীভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন। এখান থেকে জয়েন ক্রিয়েট নামে একটা অপশন পেয়ে যাবেন, এই জয়েন ক্রিয়েট অপশনে আপনি টাচ করে দেবেন। টাচ করে দিলে এখানে আপনাদের ইমেল অথবা ফোন নাম্বার চাইবে, আপনারা যে কোনো একটা দিয়ে দেবেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে নিই। আমার দেখতে পাচ্ছেন আমি এখানে একটা জিমেল দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে টাচ করে দেবো। টাচ করে দিলে কী হবে, এখানে জিমেলে একটা কোড চলে যাবে, সেই কোডটা এখানে এনে পাস্ট করে দিতে হবে। তো অবশ্যই আমরা জিমেল অপশনে চলে যাই, জিমেল বক্সে চলে আসলাম। জিমেলে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম, এখানে একটা 7-8 ডিজিটের একটা কোড চলে আসবে। এই লেখাটা কোডটাকে কপি করে ধরবেন, দেওয়ার পর এখান থেকে কপি করে নেবেন, নেওয়ার পর এখান থেকে যা আবার মাইক্রোসফটে পাস্ট করে দেবেন। তো আমি লেখাটাকে কপি করে এনে এখানে পাস্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে সাইন ইন নামে অপশন পেয়ে যাবে, এটাতে টাচ করে দেবো। এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে ইয়েস অপশন পেয়ে যাবেন, ইয়েসে টাচ করে দেবেন। তো অলরাইট গাইস, আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এরকম একটি নতুন ইন্টারফেস চলে এসেছে। তো এখন আমরা ভাইরাল ফটোগুলো এডিটিং করার জন্য যে কাজটা করবো, এখানে ডিসক্রাইব এবং ফাঁকা জায়গা পেয়ে যাবেন, এটাতে টাচ করে দিয়ে এখান থেকে আপনি নিজের নাম দিয়ে ছবি তৈরি করার জন্য কিছু টেক্সট এখানে পাস্ট করে দিতে হবে। তো আমি অলরেডি কিছু টেক্সট কপি করে এনেছি, সেই লেখাগুলো এখানে পাস্ট করে দেবো। তো আমি লেখাগুলো এখানে পাস্ট করে দিলাম। এই লেখাগুলো আপনারা কিন্তু আজকের ভিডিও ডেসক্রিপশন চেক করলে সেখানে লেখাগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা স্ক্রিনশট অথবা কপি করে নেবেন। তো এখন যে কাজটা করতে হবে, এখানে লেখাগুলোর একটু মাঝখানে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন দিদার নামে একটা কিন্তু টেক্সট লিখে দেওয়া আছে। তো সিম্পলি নিজের নাম দিয়ে ফটো এডিটিং করার জন্য এখন আমাদের এই দিদার নামটা কেটে দিতে হবে। সেজন্য লেখার উপরে টাচ করে দিয়ে দিদার নামটা কেটে দেবো। দেখতে পাচ্ছেন আমি কেটে দিতেছি, এরপর আমার নিজের নামটা এখানে লিখে দেবো। তো অলরাইট গাইস, এখানে আমি আমার নিজের নামটা লিখে দিলাম, দেখতে পাচ্ছেন মেহেদি লিখে দিয়েছি। এখন যে কাজটা করতে হবে এখানে, তো এই সম্পূর্ণ কাজটা কিন্তু এআই করে দেবে। আপনারা জাস্ট ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দর কোয়ালিটিফুল ছবি এআই তৈরি করে দেয়। তো আমি এখান থেকে ক্রিয়েটে টাচ করে দেবো, দেওয়ার সাথে সাথে কিন্তু এআইয়ের মাধ্যমে আমাদের অনেকগুলো ছবি কিন্তু জেনারেট করে দেবো। দেখতে কিন্তু হুবহু বাস্তবের মতো কিন্তু ছবি এখানে তৈরি করে দেবে। তো কয়েক সেকেন্ড ওয়েট করবেন, তাহলে এই ছবিগুলো তৈরি হয়ে যাবে। তো অলরাইট গাইস, আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ছবি কিন্তু তৈরি করে দিয়েছে আমার নিজের নাম দিয়ে, এবং কিছু ছবি এখানে অ্যাড করে দিয়েছে কত সুন্দরভাবে। তো নাম দেখতে পাচ্ছেন এবং পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন। আমি একটা ছবিতে ক্লিক করে দিলাম, তারপর ছবিটা ওপেন হবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি এবং আমার নামটা লিখে দিয়েছে, এবং এখান থেকে কিছু পিএনজির মতো পাখা এখানে কিন্তু অ্যাড করে দিয়েছে, কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। দেখতে কিন্তু মনে হবে একদম রিয়েল ছবি, কোনো ধরনের এডিটিং করা এগুলো ছবি না। তো এখন কথা হলে কীভাবে আপনারা এই ছবিগুলো আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য যেটা ছবি ভালো লাগবে সেই ছবিতে টাচ করে দেবেন, দেওয়ার পর ছবিটা ওপেন হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, শেয়ারের সাথে নিচের দিকে একটা 3 ডট নামে একটা অপশন আছে, 3 ডট, এই 3 ডটে টাচ করে দেবেন। 3 ডটে টাচ করে দিলে কী হবে, এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ডাউনলোডে টাচ করে দেবেন। উপরের দিকে অটোমেটিক ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমার ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন বিষয় হলে এই 4টি ছবি কিন্তু প্রথমে আপনাকে এআই কিন্তু তৈরি করে দেবে। যদি এই 4টি ছবির মধ্যে আপনার ছবি যদি ভালো না আসে, তাহলে এগিয়ে আপনি এখান থেকে ক্রিয়েট অপশনে টাচ করে দিলে কিন্তু তাহলে এর থেকে আরও বেটার কোয়ালিটিতে আপনার ছবি জেনারেট করে দিবে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু আরও খুব ভালো ছবি এখানে তৈরি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আগের ছবিগুলো কেমন ছিল আর এখনকার ছবিগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। আমি এখান থেকে একটা ছবি এখান থেকে ওপেন করে নিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ছবি কিন্তু জেনারেট করে দিয়েছে। দেখতে মনে হবে একদম রিয়েল ছবি, কিন্তু আসলে এই ছবিগুলো এডিটিং করা বা নিজের নাম দিয়ে তৈরি করা ছবি। তো ডাউনলোড করা তো খুব ইজি, আমি দেখিয়ে দিয়েছি। এখান থেকে ছবিতে টাচ করে দিয়ে 3 ডটে টাচ করে দিয়ে এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ডাউনলোডে টাচ করে দিলে কিন্তু ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি অন্যকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক পেজে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার এই ধরনের কোনো ভাইরাল ফটো এডিটিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।